হ্যালো ফ্রেন্ডস, যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আর তোমাদের বন্ধু যুক্তা আজকে তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে এসছে। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি খুব ভালো আছো। আর আমরাও এখন আপাতত ভালোই আছি। আর এই দেখো যথারীতি কাজে লেগে পড়েছি। বিছনার চাদরগুলো আজকে চাদরগুলো তো না, সরি, চাদর উঠিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আগের দিন, মানে আজকে আমি চাদর উঠিয়ে আবার চাদর নতুন পেতে দেব। তো আজকে আর আমি কোনো ব্লগ করতে পারিনি, মানে আমি এটুকুই আমি ভিডিও করে রেখেছিলাম, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরেছি। তো এই দেখো আমি চাদর তো উঠিয়ে নিয়েছি, এখন চাদর পেতে দিচ্ছি। আসলে কিছুদিন পরপরই তো চাদর উঠিয়ে দিতে হয়, নাহলে নোংরা হয়ে যাবে। নোংরা হয়ে গেলে তো ভালো লাগে না। তো এই জন্য তাড়াতাড়ি করে চাদরগুলো উঠিয়ে নিলাম আজকে। আর আমি কিছুদিন পরপরই চাদর চেঞ্জ করে দিই, পুরনো বন্ধুরা তো জানো, কিন্তু নতুন বন্ধুদের উদ্দেশ্যে এটা বলছি। জানি সবাই তাই করে, আমি আমার কথাই বলছি, তাই যে আমিও কিছুদিন 2-4 দিন পরপরই চাদরটা চেঞ্জ করে দিই। সবসময় তো সব কিছু শেয়ার করা হয় না, মাঝে মাঝে শেয়ার করি, কারণ একই জিনিস রোজ শেয়ার করলে তো সবাই বোর হয়ে যাবে, এই জন্য মিলিয়ে শেয়ার করি, মিলিয়ে মিশিয়ে শেয়ার করি। আর এই চাদরটা না আমার খুব পছন্দের, কালারটা আমার এত ভালো লাগে, কালার কম্বিনেশন খুব ভালো লাগে। আর এই দেখো আমি পেতে দেখছি যে আমি তো উল্টো পেতেছি, আমি তো মানে ঠিক মতো পেতেনি, তার জন্য আবার উঠিয়ে নিয়ে আবার নতুন করে করতে হলো, একই কাজ দুবার করে করতে হচ্ছে। কি করা যাবে, কিছু করার নেই। আমি তাতে করে কাজগুলো করে নিচ্ছি। আসলে ওদিকে সানের টাইমও হয়ে গেছে, একটু দেরিও হয়ে গেছে। তো এই জন্য ভাবলাম যে না, সানের আগে কাজটা কমপ্লিট করে নিই, তাহলে ভালো লাগে, কেন স্নান করে এসেও তো অনেক কাজ থাকে। তো স্নান করে এসেও এত কাজ থাকে যে তখন আবার যদি এই কাজটা রেখে দিই তাহলে আবার দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই জন্য আমি স্নান করার আগে এই কাজগুলো ঝটপট করে করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, আমি আবার তোমাদের সাথে গল্প করছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, এটা পরের দিন সকালবেলা। তো দেখো কীরকম একটু কুয়াশা কুয়াশা ভাব আর অল্প রৌদ্র উঠেছে। তো এটা যেহেতু পরের দিন সকালবেলা, এই জন্য গুড মর্নিং দিয়ে শুরু করলাম। আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি, এখন ভাতের হাঁড়ি অলরেডি বসিয়ে দিয়েছি, যে জলটা গরম হোক। আর আমি এদিকে চাল ধুয়ে ভাত দিয়ে দিচ্ছি অলরেডি। চাল গরম হলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, এই জন্য আমি জলটা আগে বসিয়ে দিয়েছিলাম। আর এখন ভাতও বসিয়ে দিয়েছি, তো এরপর আমি ডালও বসিয়ে দেব, কারণ ভাত ডাল আজকে হবে। সবসময় আমাদের ডাল হয় না, তো আজকে ডাল হবে। তো দেখো আমি ওখানে গিয়েছি হচ্ছে পেঁপে সিদ্ধ নিতে, ওখানে পেঁপে কেটে রাখা আছে, তো তাই ওখান থেকে নিয়ে এসে ধুয়ে তারপর একবারে ভাতের মধ্যে দিয়ে দেব। আর আমরা একটু পেঁপে সিদ্ধ, পেঁপেও দেখিয়ে দিচ্ছি একটু। আমরা একটু পেঁপে সিদ্ধ খেতে ভালোবাসি, মানে আমি খুব একটা বাসি না, ওরা ভালোবাসে, কিন্তু আমি খেয়ে নিই পেঁপেটা। আর এই দেখো আজকে আমাদের ডাল হচ্ছে মুসুরির ডাল হবে, তো ডাল নিয়ে নিচ্ছি। আর মুসুরির ডালটা আমরা একটু বেশি পছন্দ করি, তাই একটু মুসুরির ডালটা মাঝে মাঝে খেয়ে নিই। আর এই দেখো ডাল এখন বসিয়ে দেব, একে একে সব কাজ তাড়াতাড়ি করে করে নিচ্ছি, তাহলে সব কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে তাহলে আমারই ভালো, এই জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছি। তো আজকে আমাদের ভাত ডাল তো হবেই, আর ভাজা হবে, বিনস আলু ভাজা হবে। তো এই বিনস আলু ভাজাও আমি এখন ধুয়ে নেব, সব কেটে রাখা আছে। তো আমি একে একে এই কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে, তাহলে একবারে ধুয়ে রেখে দেবো, তাহলে আমার কাজটা একটু এগিয়ে থাকবে। তো এই দেখো আমি বিনস আলু ভাজা দুটোই নিয়ে চলে এসেছি, দুটোই ধুয়ে রাখবো। তো যেহেতু বিনস আলু ভাজাতে আমরা আলুটা আগে একটুখানি দিয়ে ভেজে নিয়ে তারপর বিনসটা পরে দিই, তো এই জন্য দুটো আলাদা আলাদা বাটিতে রেখেছি, এক জায়গায় রাখিনি। আর বড় বাটিতে ধুতে সুবিধা হয়, এজন্য আমি বড় বাটি নিয়ে নিলাম, তাহলে ওখানে ধুতে একটু সুবিধা হয়। তো যেভাবে সুবিধা হয় সেভাবে ধোয়াই ভালো, তো এই জন্যভাবে নিয়ে নিলাম। আর এই বড় বাটিতে না আমরা বিশেষ করে এই ধোয়ার কাজে ব্যবহার বেশি করি,
মানে সুবিধা হয়, এখানে দুটো একটু সুবিধা হয়, এই জন্য এইভাবে নিয়ে নিই। তো আগে আলুটা ধুয়ে নেব, আর তারপর বিনসটাও ধুয়ে নেব। আর বিনস আলু ভাজাটা খেতে ভালোই লাগে, ভাজা বেশ ভালোই লাগে খেতে। আমরা ভাজাটাকে একটু প্রেফারেন্স দিই। তো ভাজা আশা করি তোমাদেরও ভালোই লাগে। তো তোমরা জানিও কার কার ভাজা খেতে ভালো লাগে। আমার তো ভাজা খেতে মোটামুটি ভালোই লাগে, আলু ভাজা বেশি ভালো লাগে, আর বিনস আলু ভাজাও খেয়ে নিই। কিন্তু আবার শিম আলু ভাজা খেতে পারি না আমি, ভালো লাগে না, তেমন ওটা খাওয়া যায় না। তো এই দেখো আলু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো এখন বিনস নিয়ে নিয়েছি, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম বিনসটাকে। তো দেখে মনে হচ্ছে যেন পেঁয়াজকলি, একদম পেঁয়াজকলির মতন লাগছে দেখতে। তো এইগুলো এখন ধুয়ে রেখে দিব, তাহলে ডালের সিটিটা হয়ে গেলে আমি ভাজাটা বসিয়ে দিতে পারবো। বন্ধুরা রান্নাবাড়ি চলছে, তো আমি আবার চলে আসলাম কাজের ফাঁকে। ওই দেখো আমি ভিডিও অন করতে করতে মা দেখাও। তো রান্নাবাড়ি চলছে, আর মেয়ে যে বলছে দেখাতে, দেখো মেয়ে আর বাবা মিলে এখানে একটু খেলা করছে। আর এখন হচ্ছে ওই ছুটির দিনে তো একটুখানি সময় পায় ওর বাবা, এই জন্য ওর সাথে একটুখানি খেলাধুলা করে। আর এখানে দেখি মা কি করছে। মা এখন দেখো চিকেন বসিয়ে দিয়েছে। এই যে মা মাংস বানাচ্ছে, ওই দেখো একদম কেবল মানে এখনো হয়নি, এই যে দেখো বসিয়েছে। আর ওই পাশে হচ্ছে মেয়ের চিকেনটা বসিয়েছি। তো এখন কাজপত্র চলছে, এই দেখো এখানে এখন বাসন টাসন সব একটা একটা করে নামছে। আর এখানে বাজার এনেছে দেখো বেশি কিছু। আর এখানে আলু পেঁয়াজ ডাল টাল আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা দাঁড়াও দেখাই। এখানে কি আছে জানি, পেঁয়াজ চালও আছে, মেয়ের হবে এটা, ডাল। আর এখানে জানি কি কি আছে, ও এখানে সবজিপাতি কিছু জানি না, তবে এখানে ছিম দেখতে পাচ্ছি, সাদা ছিম আছে, মার ফেভারিট ছিম, মার খুব ভালো লাগে সাদা ছিম। তো এই দেখো সাদা এই ছিম কে কে ভালোবাসো একটু জানিও। তো এখানে আলু আছে, লঙ্কা আছে, টমেটো আছে, তোমরা হয়তো জানি না কতটুকু দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে বাজার, মুড়ি বিস্কুট ডিম দেখো কিভাবে ছড়িয়ে ছিটে আছে। এখানে ফুলকপি আছে, বিস্কুট, মানে পুরো একদম মানে ছড়িয়ে ছিটে। দেখো না উপর থেকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি, দেখো সব এখন ছড়িয়ে ছিটে আছে, এগুলো সব গোছাতে হবে এখন। তো এখন রান্নার কাজটা হয়ে যাক, তো তারপরে আমরা খালি হয়ে তারপর এখানে মানে সবকিছু গোছাতে হবে। তো ভাবলাম তোমার সাথে একটু আড্ডা টাড্ডা মেরে নিই, তারপর তো কাজ করতে হবে। তো কাজের ফাঁকে ফাঁকে একটু আড্ডা তো মারতেই হবে, তাই না বলো মা? কাজের ফাঁকে ফাঁকে আমরা একটু আড্ডা মেরে নিই, আমার চাও হয়ে যায়, সবকিছু চলতে থাকে একদম। তো যাক রান্না হতে থাকুক, আর ওদিকে একটু দেখি বাবা মেয়ে কি করছে দেখি একটুখানি। অন্ধকার আছে নাকি না লাইট আছে? তো এই দেখো মেয়ে আর বাবা মিলে মোবাইলে দেখছে কি। তো এই ছুটির দিনে তো হয়, এই তো বাজার টাজার করে এনে ফ্রেশ হয়ে একটু বসেছে, তো একবারে স্নান টান করে নেবে। তো ওই জন্য একটুখানি খেলছে, একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছে আগে, তারপর নাহলে তো বাইরের জামা কাপড়ে তো এখন আর কিছুই করা যাবে না। তো এসে এই জন্য খেলছে। ওর বাবা বলছে আমি এখন আগে স্নান না করে আমি উঠবো না বিছানায়, তাই জন্য বাবা নিচে বসে বসে ওর সাথে একটুখানি গল্প করছে, আর ওকে একটুখানি কিছু দেখাচ্ছে মনে হয়। তো যেহেতু চিকেন হচ্ছে, তো আজকে তো খাবার বেশ ভালোই হবে লাঞ্চ। আর চিকেন হলে আমাদের মানে আর মানে কিছু লাগেই না বলতে গেলে, তার সঙ্গে যদি কিছু করি তো করলাম। তো আজকে ভাজা হয়েছে, বিনস আলু ভাজা হয়েছে, আর মুসুরির ডাল হয়েছে, পেঁয়াজ দিয়ে সোমবার দিয়েছিলাম। আর তো যথারীতি ভাত, আর মেয়েরও চিকেন আজকে। তো আমরা যখন চিকেন খাই মেয়েকেও চিকেনই দিই। তো এই হচ্ছে ব্যাপার, আজকে এগুলো চলছে। আর মেয়ে দেখো অলরেডি বাবার সাথে চিৎকার করা শুরু করে দিয়েছে। তো যাক আজকে বন্ধুরা, আজকে আর বক বক করবো না। তো যখন যা পারছি তোমাদের সাথে সেভাবেই ছোট্ট করে শেয়ার করছি, কোনো সময় একটু হয়তো বড় হয়েও যেতে পারে, তো তোমরা একটুখানি দেখে নিও। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা। আরও কাজ আছে, সেগুলো পটাপট করে করতে হবে, নাহলে আবার দেরি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর নতুন যারা বন্ধু আছে তারা কি করবে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে বন্ধুরা।
তো আজকে এখানেই বাই বাই করে দিচ্ছি, ওরা এখনো খেলছে আর মা যে দাঁড়িয়ে আছে, তো আমরা বাই বাই করে দিচ্ছি। বাই 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 বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একদম সবাই সুস্থ থেকো, ভালো আমরা থেকো। সুস্থ আছি। হ্যাঁ আমরা আপাতত সুস্থ আছি, সব এখন যুদ্ধে নেমে পড়েছি। আসলাম, বাই বাই।